রাসায়নিক বিক্রিয়া শুরু করো, ঠিক আছে, যখন রাসায়নিক বিক্রিয়া শুরু করো তখন বিক্রিয়কের পরিমাণ সবচেয়ে বেশি থাকে আর উৎপাদের পরিমাণ কি থাকে বলতো কম থাকে। যখন বিক্রিয়ক পদার্থগুলো নিছো শুধু এ প্লাস বি নিছো, ঠিক আছে, এ প্লাস বি থেকে তো সি প্লাস ডি উৎপন্ন হবে, তাই না? তো শুরুতে এখানে যে উৎপাদ, এই উৎপাদটা যখন টি ইকুয়াল টু 0 সময়, শূন্য সময়, যখন বিক্রিয়াটা শুরুই হয়নি, ঠিক আছে, তখন তো সময় শূন্য হবে, তাই না? শূন্য সময়ে উৎপাদও কি হবে বলতো শূন্য। কিন্তু দেখো এখানে ঠিক সেটাই মনে করো, যখন বিক্রিয়া শুরু করছো তখন এই পয়েন্টটাতে বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি, অর্থাৎ এ প্লাস বি এগুলো বিক্রিয়ক পদার্থ, এগুলোর পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে। এখানে বিক্রিয়কের পরিমাণ সবচেয়ে বেশি আর উৎপাদের পরিমাণ কি বলতো সবচেয়ে কম। সময় যখন গড়ায় তখন যখন সময় যখন এভাবে বৃদ্ধি পায় তখন এই যে বিক্রিয়ক পদার্থগুলো আছে না, দেখো বিক্রিয়কের পরিমাণ কি হচ্ছে বলতো কমে যাচ্ছে আর উৎপাদ কি বেড়ে যাচ্ছে, অর্থাৎ এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্নের হার কি হচ্ছে বলতো বাড়তেছে। যেমন এখানে ধরো যে এগুলো যখন বিক্রিয়াটা শুরু করছো এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে, এগুলো হচ্ছে বিক্রিয়ক, সবগুলা বিক্রিয়ক পদার্থ অনেকগুলা, এই জন্য বলছে যে বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি এগুলো, ঠিক আছে। উৎপাদ এখানে নাই, ঠিক আছে, উৎপাদ নাই, ঠিক আছে, উৎপাদ নাই যখন টি ইকুয়াল টু 0 সময়, যখন তুমি শুরু করছো, বুঝতে পারছো কি? কিন্তু যখন বিক্রিয়া শুরু করলা সময় যখন গড়ালো, এখানে টি ইকুয়াল টু একটা নির্দিষ্ট সময় চলে আসবে, সময় যখন চলবে তখন এই বিক্রিয়ক অণুগুলোর মধ্যে ধাক্কা ধাক্কি হবে, বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়া করবে। তো এখান থেকে যদি 10টা অণু বিক্রিয়ক অণু বিক্রিয়া করে তাহলে এখানে 10টা উৎপাদ তৈরি করবে, তাহলে এখান থেকে বিক্রিয়ক কমে যাবে না? এখান থেকে 10টা কমে গেলে এখানে 10টা উৎপাদ পাওয়া যাবে। এই জন্য ধরো যে এখানে সেগুলো তুমি কল্পনা করো, এখানে সব থেকে বেশি ছিল, সময় যখন কমবে, হ্যাঁ, সময় যখন বাড়বে তখন এই বিক্রিয়ক অণুগুলো কি হবে পরিমাণ কমবে আর উৎপাদ কি বাড়বে, ঠিক আছে। এখান থেকে যতটা কমবে এখানে ততটা গড়বে, নতুন উৎপাদ তৈরি করবে, বুঝতে পারছো? তো এখানে বিক্রিয়ক কমবে উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে উৎপাদ বাড়বে। তো একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে এই বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা সমান হবে, তখন সেটাকে কি বলবো আমরা রাসায়নিক সাম্যাবস্থা। বুঝতে পারছো কি? খুবই সোজা। আমি বললাম যখন রাসায়নিক বিক্রিয়া শুরু করবা তখন বিক্রিয়কের পরিমাণ কি সবচেয়ে বেশি থাকবে, এখানে দেখো বিক্রিয়কের পরিমাণ সবচেয়ে বেশি আর উৎপাদ কি বলতো শূন্য। তো এই বিক্রিয়ক অণুগুলা নিশ্চয় বিক্রিয়ক অণুগুলা নির্দিষ্ট সময় পর বিক্রিয়া শুরু করবে, তো বিক্রিয়া শুরু করবে, এখানে যতটা বিক্রিয়ক অণু বিক্রিয়া করবে ততটা উৎপাদ গঠন করবে। তাহলে এখানে তো অনেকগুলো ছিল, তাহলে বিক্রিয়ক যেহেতু বিক্রিয়া করবে সেহেতু এখান থেকে তো কমে যাবে, বিক্রিয়ক অণু কমে যাবে, এখান থেকে যতটা বিক্রিয়ক অণু কমবে এখানে ততটা উৎপাদ গঠন করবে, এখানে যতটুকু কমবে ততটা উৎপাদ, দেখো এখানে কমতেছে আর এই গ্রাফের দেখো বাড়তেছে। তো একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এই বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণটা কি সমান হয়ে যাবে না? যে জায়গাতে সমান হবে তো সেইটাকে বলবো আমরা বিক্রিয়ক আর উৎপাদের কি বলবো রাসায়নিক সাম্যাবস্থা। বুঝতে পারছো কি ব্যাপারটা, বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, তো একটা বিষয় প্রশ্ন আসে যে রাসায়নিক সাম্যাবস্থা এটা গতিশীল সাম্যাবস্থা, ঠিক আছে, তো এটা ব্যাখ্যা করো। তোমার এই জায়গাতে গিয়ে মনে হবে যে বিক্রিয়াটা যেহেতু বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ বা সম্মুখমুখী বিক্রিয়ার, দেখো বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা যেহেতু সমান বা সম্মুখমুখী বিক্রিয়ার হার বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, সেখান থেকে তো বুঝলাম আমরা রাসায়নিক সাম্যাবস্থা। মনে হয় সমান বলে যে বিক্রিয়াটা থেমে গেছে, বিক্রিয়াটা মনে হয় আর চলমান নেই, ঠিক আছে, কিন্তু আপাত দৃষ্টিতে সেটা মনে হলে আসলেই বিক্রিয়াটা থেমে নেই, বিক্রিয়াটা কি বলতো চলমান, চলছেই। রাসায়নিক সাম্যাবস্থা থাকলেই কি বলতো বিক্রিয়াটা চলছে, এই জন্য রাসায়নিক সাম্যাবস্থা কি বলতো এটা গতিশীল সাম্যাবস্থা। এটা 2 নম্বরের জন্য আসে, তো এতটুকু লিখে দিলেই হবে, বইয়ের মধ্যে লেখা আছে। বুঝতে পারছো কি ব্যাপারটা? এটা